তো হ্যালো গাইস, তো এটাই আমার ফার্স্ট ব্লগ ভিডিও। তো গাইস আজকে আমরা যাচ্ছিলাম পরশনাথ পাহাড় করে, আর এটা নিয়ে নিচ্ছি গাইস পুরো ঠান্ডা। তো পুরো ব্লগটা দেখো গাইস, তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি কি করবো কি কি না করবো সব দেখাবো। তো পুরো ভিডিওটা দেখো গাইস। আমরা আজকে যাচ্ছি পরশনাথ, তো সবাই মিলে যাচ্ছি। তো এখন বাস স্টেশন আছে, বাড়ি থেকে বাস স্টেশন দেখতে পাচ্ছি, বাস স্টেশন। এই আমাদের দল বল সব দল বল, এই মালগুলো আছে, এই যাচ্ছে এই যাচ্ছে, এই বাকি আরো এখন ওইদিকে দুজন গেল। চলো তোমার সাথে ফুল ভিডিওটা ওয়াচ করবে, দেখা হবে তোমার সাথে তো কি কি করলাম পরশনাথে, কি কি করবো, মানে সব দেখাবো, কত টাকা খরচা হচ্ছে, ঠিক আছে? ফুল ভিডিওটা ওয়াচ করো। চলে এসছি রানিং স্টেশন, আমরা রানিং সবাই মিলে তখন যাবো রেল স্টেশন যাবো, ট্রেন ধরতে। 6টা 3-এ ট্রেন আছে, টিকিট অলরেডি। ট্রেন ধরার জন্য সিঁড়িতে উঠছি। মানে বুঝতে পারছো, সবাই একসঙ্গে গেলে যা হয়, সব ট্রিপ একসঙ্গে যাচ্ছে। রেস্টুরেন্ট 2 নম্বর প্ল্যাটফর্মে ধরবো। অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন ফাইনালি চলে এসেছে। অনেকক্ষণ ওয়েট করার পর হাই গাইস, ওদিকে বলো হাই গাইস, সবাই যাবো ট্রেন চলে এসেছে গাইস। আমরা চাপবো সবাই। হাই গাইস, এ ভাই হাই 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 হাই, সবাই একবার হাই করে দাও। হাই গাইস, সবাই চাপবো ট্রেনে। তো দেখা হচ্ছে, চলো দেখা হচ্ছে। এই দেখো ট্রেন চলে এসেছে, ট্রেনে দেখা হচ্ছে, চলো। ট্রেনে এত ভিড় গাইস, দেখতে পাচ্ছেন আমার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই। গাইস আমরা গাড়ি উঠে গেলাম ফাইনাল। এই ট্রেনটাতে যাবো আমরা আসানসোল। আসানসোল স্টেশনে নেমে দেখতে পাই আমরা এত ভিড় ভাই স্টেশনটা। তারপরে গাইস আমরা এখানে আসানসোল স্টেশনে নেমে পড়ে এখন এই টিকিট কাউন্টারে দিয়ে যাবো, মানে এখান থেকে আরো পরশনাথের ট্রেন ধরবো। তো এখানে এখন যাচ্ছি টিকিট কাটার জন্য। তো এখানে আমরা সবাই টিকিট কাটার জন্য চলে যাচ্ছিলাম। তারপর গাইস টিকিট কাটা এখন দেখছি যে মানে টিকিটের ফাইলটা পুচ্ছিল ইয়ে মেশিনটাতে, তারপরে আমাদেরকে দিবে। মানে এখন পুরো টিকিট শেষ হয়ে গেছে। তো গাইস এখন বলতে টিকিট কাটা মতো কমপ্লিট, টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। আসানসোল জাংশন ভাই গাইস, এখানে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে গাইস ট্রেনের জন্য। ট্রেন আছে গাইস 8:30টায়। গাইস কোথায় যাবো এরকম একটা মাল থাকবে সবারই গ্রুপে, দেখুন ফোন করছে মাল। সবারই দলে একটু করে থাকে। অনেকক্ষণ ওয়েট করতে হবে, তারপরে পরশনাথের ট্রেন আছে, তারপরে যাবো। অনেকক্ষণ জার্নি করার পর আমরা নেমে গেছি ফাইনালি। এই ট্রেনটা ছিল আমাদের, দেখতে পাচ্ছ ট্রেন। অনেকক্ষণ জার্নি করার পর গাইস নেমে গেছি আমরা পরশনাথ স্টেশন। গাইস এখন যে খাওয়া দাওয়াটা তারপরে যাবো। গাইস এই ট্রেনটাতে এলাম, সব মাল গালা আগে সব চলো। খাওয়া দাওয়া করার পর আমরা এখানে গাড়ি দেখছিলাম যে কতজন ছেলে আমরা কোন গাড়িতে যাব। তো গাইস এখানে তোমরা স্টেশন থেকে নেমেই এইদিকে অনেকগুলো গাড়ি পাবে, দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে আছে। তো এই গাড়িলে একজন 40-50 টাকা করে ভাড়া নেয়, এরকম ভাড়াই পড়বে। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেট, মানে এদিকে পরশনাথ যাওয়া যায়। আর এখান থেকে গাইস 25 কিলোমিটার দূরেই আমাদের পরশনাথ পাহাড়। তো এখান থেকে দেখতে পাচ্ছ পরশনাথের স্টেশনটা। তো এখানে অনেকগুলো গাড়ি বেরোচ্ছে, তো আমরা এখন যাব। আমরা পাহাড় চলে এসেছি, তো এখন পাহাড়ে যাবো। গাইস দেখতে পাচ্ছ এত ঠান্ডা, মানে কি বলবো, চাদর উড়ে দিয়েছি, জ্যাকেট পরে আছি গাইস, তাও জ্যাকেট পরে আছি তাও চাদর উড়ে গাইস। সবারই অবস্থাটা দেখো, সবাই চাদর সবাই চাদর সবাই চাদর। দেখতে পাচ্ছ গাইস সবারই ঠান্ডা,
মানে গাইস চাদর না আনলে বুঝতে পারছো কি অবস্থা হবে। চাদর আনতে হবে গাইস, তোমরা এলে অবশ্যই কিন্তু চাদর নিয়ে আসবে। গাইস ওখানে এত পরিমাণে ঠান্ডা তো আমাকে দেখে বুঝে গেছো নিশ্চয়ই। খুব ঠান্ডা লাগছে। কিছু জানার জন্য শিখো অ্যাপ ডাউনলোড করুন। বাজে বকিস না। এই গাইস গেটটা, এই এখন যাবো পাহাড়ে, আমরা এখন লাঠি যাচ্ছি। কিনবো। আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো বন্ধু? জানলে কে লিয়ে শিখো অ্যাপ ডাউনলোড, ঠিক আছে? গাইস এত ঠান্ডা মানে কি বলবো, বুঝতে পারছি ঠান্ডা গাইস, মানে পুরো ঠান্ডা। তো দেখো একবার এদের অবস্থাটা, সবাই চাদর উড়ে দিয়েছে। এই মালটা গায়ে উড়ে না, এই আর এই মালটা ভাই গাইস এত ঠান্ডা লাগছে মানে কিছু বলার নেই। তো গাইস এত ঠান্ডা গাইস, এখানে কিন্তু একটা লাঠি কিনে নেবে অবশ্যই, না হলে পাহাড় উঠতে পারবে না। একটা ডাং কিনে নেবে, চলো 20 টাকা দাম নেবে, একটা ডাং নেবে, 20 টাকা দাম নেবে, একটা ডাং কিনবে না। দেখতে পাচ্ছ গেটটাই, মন্দিরের গেট দাও, যত অপোজিট তত বেশি দাম। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছ, মানে এখন খোলা নেই গেটটা, রাত 12 সাড়ে 12টা বাজছে মনে হয়। দেখাচ্ছি দাঁড়াও, এখান থেকে দেখাচ্ছি। করা নেই, মানে মন্দিরটা খোলা নেই। মালগালার গাইস এত ঠান্ডা লাগছে, আমিও মানে আমারও দেখতে পাচ্ছ এত ঠান্ডা, মানে কিছু বলার নেই। এখানে এলে গাইস কিন্তু অবশ্যই একটা চাদর নিয়ে আসবে, চাদর পরে এসে কত ঠান্ডা লাগছে। এখন এখানে ডাং কিনবো, 20 টাকা করে দাম নেবে, এই ডাঙ্গালা কিনবো গাইস। তারপর গাইস একটু হাঁটার পর আমরা দেখতে পাই খুব সুন্দর মন্দিরটা, মানে এত সুন্দর লাইট দিয়ে গাইস সাজা ছিল, মানে কি বলবো, অসাধারণ। হ্যাঁ গাইস মন্দিরটা ভালোই সাজাইছে, ঠিক আছে। তোর এখানে পালকিও পেয়ে যাবে যদি টাকা থাকে, মানে 9,000 করে নিচ্ছে আর কি। দেখ এ ভাই তুই সত্যি করে বল, গাইস মন্দিরগুলো দেখে যা লাগছিল, মনে হচ্ছিল মানে বৃন্দাবনে চলে এসেছি গাইস, এত সুন্দর মানে ফিল আসছিল, সিরিয়াসলি হ্যাপি লাগছিল গাইস। লাইটে যা সাজানো দেখতে পাচ্ছ, এই লাঠি নিয়ে বেরিয়ে গেছি, লাঠি নিয়ে 10 টাকার বাইক কিনলাম বলে হলো, লাঠি নিয়ে বেরিয়ে গেছি গাইস। চলো এখন বহুত পাহাড় উঠতে হবে, তো ফুল ভিডিওটা দেখতে থাকো এখন, ঠিক আছে। हम लोग जा रहे हैं भाई अभी। গাইস এখানে বোর্ড, এখান থেকে আমাদের পর্বত মানে পাহাড়ে ওঠা চালু হবে। তো গাইস আমাদের কিছু বান্ধায় গাই গেছি, আর আমরা কিছু জন আছি, এখন উঠাও, এই ডাঙা নিয়ে নিয়েছি, এই একটা পোস্টার, এইখান থেকে গাইস উঠবো। এখন ফুল ভিডিওটা তো পুরো মজা পেয়ে যাবে, ঠিক আছে। যারা আসনি কোনদিন তারা ফুল ভিডিওটা ওয়াচ করো। গাইস আমাদের উঠে মানে 3 কিলোমিটার উঠে আমাদের পুরো ফেটে গেছে, কি করে সবাই। গাইস আমি বললেন না সবাই, মনে ও ভাই আসিস না ভাই, কেউ আসিস না। তো গাইস 3 কিলোমিটার উঠার পর আমাদের অবস্থা পুরো খারাপ। গাইস 3 কিলোমিটার উঠার পর আমাদের অবস্থাটা এতটাই খারাপ হয়ে গেছিল, মানে কি বলবো, এখনো তো 10-12 কিলোমিটার মানে বাকি ছিল। আর গাইস প্রথম থেকে উঁচু পাবে, অনেক উঁচু পাবে। এ ভাই উঠতে পারছিস? না ভাই উঠতে পারছি না। গাইস আমি বলে না সবাই এক্সারসাইজ করছি। গাইস তারা গেল লাগছে, দেখো মারা খাচ্ছে, পুরো হালাত খারাপ গাইস। কি করবো ভাই, আসতে হলো, কিছু করার নেই। ভোলে বাবার দর্শন আমরা কিছু করে না করে থাকতে পারি না। তো গাইস আমরা এসেছিলাম 20 জন, এখন পাহাড়ে উঠছি গাইস 2 জন, দেখতে পাচ্ছ। গাইস এখন অনেকটা পথ বাকি, এখন অনেকটা। দেখো গাইস তোমাদের এখানে ম্যাগট দেখাই, অবশ্য দেখাবে না রাতের বেলায়, সকাল দেখাবো। মানে ভাবতে পারছো গাইস 15 জন এসে গাইস 2 জন মিলে উঠছি। চলো ফুল ভিডিও দেখার জন্য রেডি থাকো, কিরকম কি ভিউজ। গাইস উঠতে কিন্তু 5 ঘন্টার মতো লাগবে। গাইস ফাইনালি উঠে পড়তে একবার ভিউটা দেখে নাও। তারপরে গাইস আমরা পাহাড় থেকে নামতে নামতে দেখতে পাই কতগুলো আমাদের কিউট কিউট বান্দর, তোমরাও দেখতে পাবে। তো আবার পাহাড় থেকে নেমে 1 কিলোমিটার হেঁটে পদে
মধুবন মন্দির দেখতে চলে এলাম। তারপরে গাইস পা গুলো এত ব্যথা করছিল, তাই আর ভিডিওতে দেখাতে পারলাম না পুরোটা। তবে আসানসোল থেকে গাইস ট্রেন ধরে চলে এসেছি আমরা রানিগঞ্জ কাছাকাছি। তো গাইস আমরা তখন বাড়ি যাই। সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তখনের জন্য টাটা, রাম রাম।